তুমি যেরকম যেরকম বলবে সেরকমই করবো। চলো এবার আমাদের কাজ শুরু করি। একদম। ভংলুগুলো দেখায়, ভংলু টাকা, এই ভংলু টাকা, এই ভংলু টাকা 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 টাকা, ভংলু তাকাচ্ছেই না। কোথায় এসেছি তুমি? তুমি দেখেছো মাকে? দেখেছো মাকে? দেখেছো? নুনো করো, নুনো করো। ভংলু বাজাবি? কিলে বাজাবি বাবা? ও হাত পাবে না। ওই দেখি 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 হাতে দাঁড়া দাঁড়া দাঁড়া। ওলে বাবা, ওই তো ওই তো ওই ও তো ভয়তেই আড়ষ্ট হয়ে যাচ্ছি। বাজাবে কি? চলো দেখি। এতক্ষণ পর গরুর ভিডিও হচ্ছে। এই মন্দিরটার সঙ্গে না আমাদের অনেক কিছু জড়িয়ে আছে। আমার বিয়ের পর আর কি, প্রথম শ্বশুরবাড়ি আসার আগে প্রথমে আমি এখানে এসেছিলাম এই মন্দিরে নমস্কার করে, তারপরে শ্বশুরবাড়িতে গেছিলাম। আর এই দেখতে পাচ্ছ কড়ি কাঠের ছাদ। আমার শ্বশুরবাড়িও না আগে এরকমই ছাদ দেওয়া ছিল জানো বন্ধুরা। তো সেসব ভিডিও যদি দেখাতে পারতাম তো যে কতটা ভালো হতো, সে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর তার উপরে আবার ঘর ছিল, মানে এরকম কড়ি কাঠের ছাদ, আবার তার উপরে আবার ঘর ছিল। তো সেটা কিন্তু অনেক পুরনো বাড়ি, অনেক বছরের পুরনো বাড়ি। তো সেই বাড়িটা এখন আর নেই। স্বাভাবিক, এত বছর পরে কি আর সেসব থাকে বলো। কিন্তু আমিও কিন্তু বিয়ের পর মানে অনেক বছর ওই বাড়িতেই থেকেছি। আর সেই ছাদের উপর যে ঘর ছিল সেই উপরে ঘরেই আমি থাকতাম। শুধু মনে একটাই দুঃখ যে সেই সবগুলো কিছুই ভিডিও করে রাখতে পারিনি। সেসব যদি আজকে ভিডিও করে রাখতে পারতাম, কমসে কম নিজেরা একটু দেখে একটু আনন্দ পেতাম যে এরকম ঘরে ছিলাম, এরকম বাড়িতে। আর ওই বাড়িগুলো না খুব ঠান্ডা হয়, এত সুন্দর ঠান্ডা, মানে গরমকালে তুমি বুঝতে পারবে না তোমরা যে একটা গরমকাল, এতটাই ঠান্ডা। দেয়ালগুলো ছিল এতটাই মোটা, খুব মোটা মোটা দেয়াল। আর গরমকালে খুব শান্তি ছিল ওই ঘরটার মধ্যে। তো সেসব এখন আর নেই, এখন মানে এসি ফেল, মানে এত সুন্দর ছিল সেসব ঘরদোরগুলো। তো এই মন্দিরটায় এলে না তো সেই সব দিনগুলোর কথাই মনে পড়ে, আমাদের সেই পুরনো বাড়ির কথা মনে পড়ে, অনেক বছরের পুরনো বাড়ি। তো আজকে এই জন্মদিনের অনুষ্ঠানটায় এসেছি, সকাল থেকে অনেক তাড়াহুড়োর মধ্যেই কাজকর্ম সেরে এসেছি এখানে। এই দেখো মেনু কার্ডটা দেখো, দেখো এরকম মেনু কার্ড করলে না সেগুলো না অনেক কাজে লেগে যায়, চাবির রিং তো। আর মেনুর মধ্যে অনেক কিছুই ছিল, দেখো লাল শাক ভাজা, শুক্তো, ডাল, বেগুনি পোস্ত, পোলাও, দোকা, পনির, ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ, মালপো, হাজবোলা, সব কিছুই দেখো। ধন্যবাদ। এটা কেন বলবো না, এটাও তো বলবো। তো দেখো এই তোমাদের সব কিছু দেখালাম। আর তারপরে আমরা বসে গেছি খেতে। আর গিয়েছিলাম হচ্ছে আমি, দিদি ভাই, তারপরে আমাদের নতুন বউ এসছে। দেখো জগটা এমন জায়গায় রয়েছে, নতুন বউয়ের মুখটাই দেখা যাচ্ছে না। তো যাই হোক চলো, ওই যে আমাদের নতুন বউ। আর এই যে খাবার দিয়ে দিয়েছে। আর ঠাকুরবাড়ি খাবার একটা স্বাদই অন্যরকম। আর তারপর দেখো কোথায় চলে এসেছি। আসলে আমার একটা জায়গায় যাওয়ার, এখানে আসার কথা ছিল, ওর জন্য আমি আর শাড়ি পরে আসিনি, সবাই শাড়ি পরে এসেছিলো। তো দিদিভাইও বলছিল শাড়ি পরোনি কেন? তো দিদিভাইকে বললাম আমরা তো এক জায়গায় যাবো না, আমার কাজ আছে, আমার টাইম হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমি এখন একটা কাজ শিখছি, তো তার জন্যে আমাকে একটু সময় দিতে হয়। সংসারে কাজ বাজ সামলিয়ে নিজেকেও তো একটু সময় দিতে হয় না। তো এত বছর মানে সেটা পারিনি, এত বছর পর
মানে নিজেকে সময় দেওয়ার একটু সময় এসছে, নিজের মনের ইচ্ছাটা বোঝার সময় একটু এসছে। তো এই কাজটা আমার শেখার খুবই ইচ্ছা ছিল। তো এখন আমি কাজটা করতে পারছি, শিখতে পারছি। আর এই দিদিভাই আমাকে যে হাতে ধরিয়ে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছে, এটাই আমার অনেক। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে দিদিভাই ফোন করলো। তো এমনিতেও আসার কথা ছিল, আমি জানতাম, ওই জন্যই আজকে শাড়ি পরে যাইনি, কারণ জানি আমাকে একটু পরেই বেরোতে হবে। তো চলেও এসেছি, আর দেখো চলে এসে আর দিদিভাই কাজ শুরু করে দিয়েছে, আর তার সঙ্গে কিন্তু আমাকেও বোঝাচ্ছে, আমিও নিজের কাজটা একটু একটু করে শিখছি। আর তোমাদের যদি মানে আশীর্বাদ থাকে তো খুব তাড়াতাড়ি আমি এই কাজটা শিখে যাব, আর আমার মনের ইচ্ছাটাও একটু পূর্ণ হবে। তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।